খেজুর গাছের নাম যাকে ধরে কতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বল হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, বল রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বল সাহাবীরা আতর বানায়, বল সাহাবীরা আতর বানায়। সবাই রহমতে আলম নূরে মুজাসসাম, বল রহমতে আলম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বল সাহাবীরা। আসলে আমরা নবীকে চিনতে পারিনি। নবীর গাম ফুটা ফুটা হয়ে কপাল থেকে গাম পড়তো, মাটিতে পড়ার আগে আগে সাহাবারা তাদের হাতে উঠাইয়া নিত। সেই গাম নিয়ে সাহাবারা শিশির ভিতরে রাখত। ঈদের দিনে আতর হিসাবে গায়ে লাগাইতো, নাকে লাগাইতো, পোশাকে লাগাইয়া দিত। মেশকে আম্বারের চাইতে আরো বেশি সুঘ্রাণ, যেটা বলো সুবহানাল্লাহ। ইনি হইলেন আপনার আমার আকা মাওলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার প্রেমে একটা মরা গাছ কান্দে। উস্তুনে হান্না না, একটা খেজুরের গুড়া, এর মাথা নাই, গুড়া মাথা নাই, তাহলে গাছটা মরা না জুতা? আর একটা জোরে বলেন, মরা। এই গাছটা মসজিদে নববীর সামনে নিয়ে রাখা হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়াইয়া খুতবা দিবেন জুমার দিনে, তখন এই গাছের সাথে পিঠ লাগাইয়া একটু তিনি আরাম করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজির গায়ে পিঠ মুবারকে এই গাছটা লাগার কারণে মরা গাছ জিতা হয়ে গেছে, মরা গাছে প্রাণ সঞ্চার হয়ে গেছে। সাহাবীরা সুন্দর করে 3 সিঁড়ি বিশিষ্ট মিম্বর বানায়া যখন আনলো মসজিদে নববী শরীফে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মিম্বরে আরোহণ করলেন, তখন মানুষের কান্নার মতো কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবীরা অবাক, কে রে? কোন সাহাবী তো কাঁদতে দেখি না, তাহলে কান্নার আওয়াজ দেখা যায় কেন? কে কান্দে? আল্লাহর নবী উস্তুনে হান্নানা মরা গাছের গুড়া, এই গাছের উপরে হাত রাখলেন। থামো রে উস্তুনে হান্নানা, আর কান্দিস না। সুবহানাল্লাহ। গাছের কান্না থেমে গেল, গাছ এখন আর কান্দে না। নবী আমার ডাক দিয়া বলেন, ও উস্তুনে হান্নানা, আল্লাহু আকবার বলো। আমার নবী গাছের সাথে কথা বলেন। সুবহানাল্লাহ কইতেনি না? আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মাছের সাথে কথা বলেন, আমার নবী শরফের সাথে কথা বলেন, আমার নবী বাঘের সাথে কথা বলেন, আমার নবী হরিণীর সাথে কথা বলেন, আমার নবী গাছ বৃক্ষের সাথে কথা বলেন। আমার নবীর কলেমা পড়ে গাছ বৃক্ষ তরুলতা। আমার নবী পাথরের সাথে কথা বলেন, আমার নবীর কলেমা পড়ে পাথর, পাহাড়ে রাখা বড় বড় পাথর। একটা পাথর আমার নবীর চিনে, একটা গাছ আমার নবীর চিনে, যিনি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে বলেন মারহাবা, নারায়ে রিসালা। নবীজি আমার ডাক দিয়া বলেন, ও উস্তুনে হান্নানা, ও মোরা খেজুরের গুড়া, খান্দ কেন রে? খেজুরের গাছটা ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসায় কান্দি, আপনার মুহব্বতে কান্দি নবী গো, আপনারে সবচাইতে বেশি ভালোবাসি।
আল্লাহর নবী বলেন উস্তুনে হান্নানা আর কান্দিস না, যা আমি কথা দিলাম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন জান্নাতের গেট খুলে দেবে, আমি নবী যখন জান্নাতে রওনা হব, তখন তোমাকেও আমার উম্মত বানাইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাও। প্রশ্ন রাখতে চাই যে উস্তুনে হান্নানা একটা মরা খেজুর গাছের গুড়া, সে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? এক ওয়াক্ত। গাছের উপরে তোর নামাজ ফরজ না, ভালো করে বুঝেন। তাইলে কই কয় যে আর আমি নামাজ পড়িয়া কি তারতাম, এমনি বেঁচতে যাইব কিনা নবীরে ভালোবাসি, ঠিক না বেটি? কথাটা ভালো করে বুঝতে হবে। গাছের উপরে কি নামাজ ফরজ নি? উটের উপরে নামাজ ফরজ নি? গাছের উপরে নামাজ ফরজ নি? পাথরের উপরে নামাজ ফরজ নি? নামাজ কার উপরে ফরজ? জিন এবং ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বাবারা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ মানুষ জাতি বানাইছে, জিন জাতি বানাইছে। কয়টা জাতি? 18 থেকে 80,000 মাখলুকাতের মধ্যে 2টা জাতি আল্লাহ বানাইছে নির্দিষ্ট করিয়া। এক দল হইল জিন, আরেক দল হইল মানুষ। এই দুইটা দলকে আমার আল্লাহ বানায়া ঘোষণা দিয়া দিল আল্লাহ, যে মানুষ তোমাদেরকে বানাইলাম, এই জিন তোমাদেরকে বানাইলাম, তোমাদের কোনো কাজ নাই, তোমাদের কাজ হইল আমি আল্লাহর গোলামি করা। আসলে তো আল্লাহ আমাদেরকে চাকরি করার জন্য বানায়নি, আসলে তো আল্লাহ আমাদেরকে টাকা কামাই করার জন্য বানায় নাই, আসলে তো আল্লাহ আমাদেরকে সংসার করার জন্য বানায় নাই, আমাদেরকে বাড়ি করার জন্য বানায় নাই, গাড়ি কেনার জন্য বানায় নাই, দালান কোঠা বানাইবার জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন। জোরে বলেন। যদি সৃষ্টি করতো তাহলে তো বলতো যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লাল বায়েত, ইল্লাল দালান কোঠা, ইল্লাল গাড়ি, ঠিক না বেঠি? তো এইসব তো আল্লাহ কয় না। আল্লাহ কয় ইল্লা লিয়াবুদুন, একমাত্র একটাই উদ্দেশ্য যে তোমরা আমার জমিনে বসবাস করে আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আর একটু বলেন, চাই কি চাই না? নামাজ পড়তে রাজি আছেনি? এই মাসটা রজবের চাঁদ। কোন চাঁদ? রজবের চাঁদ। রজবের চাঁদে তো নবী মেরাজে গেছেন, ঠিক না বেঠি? তো মেরাজ থেকে রসুল আসলেন, কে খালি হাতে আইসেননি, কিতা লইয়া আইসেন? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। নামাজ কার জন্য? উম্মতের জন্য। কার জন্য? তাইলে তো নামাজ পড়া লাগতো না। একটু জোরে কইন, লাগবো? ইতা কিতা নামাজ পড়া লাগবো না? আচ্ছা, আমার উস্তুনে হান্নানা নবীকে ভালোবেসে জান্নাতি হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। তার নামাজ পড়া লাগে নাই, রোজাও রাখা লাগে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ঠিক না বেঠিক? আর একটু জোরে বলো। কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ ফরজ হইলে হজ করতে হবে, যাকাত ফরজ হইলে যাকাত দিতে হবে। উস্তুনে হান্নানার দলিল দিলে চলবে না, ঠিক না বেঠি? কিন্তু দলিলটা এই জন্যই দেওয়া যে নবীকে ভালোবাসলে একটা প্রাণহীন বস্তু, একটা গাছের মরা গাছের গুড়াও বেহেশতে যাইতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বল শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ভাইজান আর শুনবানে
সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম বলো জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম বলো রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবী বলো সাহাবীরা আতর বানায় আমার নবীজি বগল মুবারক যখন উঠাইতেন তখন শুভ্রতা প্রকাশ পাইত এবং মেশকো আম্বরের গান বাহির হইত। আচ্ছা আপনি বগল উঠাইয়া দেখেন মেশকো আম্বরের গান বাহির হইনি? হ্যাঁ বড় হুজুরের হইয়া দেখেন ছোট হুজুর সামলাই বড় হুজুরের হইয়া দেখেন যে বড় হুজুর আপনার বগলটা উঠা কি বাইর হইব? গামের গামের গন্ধ বাইর হইব না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইনি নূরের নবী জুড়ে বলুন সুবহানাল্লাহ ইনি নূরে মুজাসসাম আবাদ মস্তক নূর জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরে নূর না হইলে সিদরাতুল মুনতাহা পার হইয়া লা মাকান পর্যন্ত আমার নবী সফর করেছেন যেখানে কোনো ফেরেশতার পক্ষেও যাওয়া সম্ভব না। সিদরাতুল মুনতাহা কোন বৃক্ষের সীমানা যেখানে জিবরিল আমিনের বাড়ি সুবহানাল্লাহ। আমার রাসূল মেরাজে রওনা হইছেন তো সিদরাতুল মুনতাহা जो सिदरातुल मुंतहा जिब्रील आमीका वो सिदरा मुबतदा प्यारे नबी का जो सिदरातुल मुंतहा जिब्रील आमीका वो सिदरा मुबतदा प्यारे नबी का मुंतहा माने सीमाना शेष जिब्रीलेर सीमाना शेष सीमाना सुबहानाल्लाह बोलेन আর মুবতাদা মানে শুরু যেখানে জিবরিলের শেষ সেখানে আমার নবীর যাত্রা শুরু। তাহলে নূরের ফেরেশতাদের হেড জিবরাইল আলাইহিস সালাম ঠিক না বেটি? ফেরেশতারা নূরের তৈরি না মাটির তৈরি? আর একটু জোরে আওয়াজ দেন না মাটির তৈরি হইবে নূরের তৈরি। আমরা যখন ফেরেশতার উপর ঈমান আনছি আমানতু বিল্লাহি আল্লাহর উপর ঈমান আনলাম আল্লাহ যেইভাবে আছেন সেইভাবে ঠিক কিনা জুড়ে বলুন। ও মালাইকাতিহি এবং ফেরেশতাদের উপরে ফেরেশতারা আল্লাহর এক বিশেষ সৃষ্টি যাদেরকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন। তারা পুরুষও না নারীও না, তারা খাওয়া দাওয়া করে না, তারা ঘুম যায় না, তারা 24 ঘন্টা আল্লাহর জিকিরে মশগুল থাকে এবং আল্লাহর দেওয়া ডিউটি পালন করে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা আমার ভাইরা কি মনে করছেন একজন ইমানদারের সাথে দুইজন ফেরেশতা থাকে কিরামান? আরেকটু জোরে বলেন কিরামান কয়জন? দুইজন ফেরেশতা। একজন মুমিন বান্দা যখন মারা যায়, একজন ইমানদার বান্দা যখন মারা যায় তখন কিরামান কাতিবিন ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ আমার ডিউটি ছিল তোমার বান্দার সাথে সাথে থাকা, আমার ডিউটি ছিল কিরামান কাতিবিন দুই ফেরেশতা কয় আল্লাহ আমাদের ডিউটি ছিল তোমার বান্দা নেকি করলে নেকি লেখা, গুনাহ করলে গুনাহ লেখা, কোথায় গেল কোথায় বসলো কি করলো না করলো। গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে যখন ওয়াজ হইল 26 ফেব্রুয়ারি তারিখে, ওই তারিখে তোমার বান্দা ওয়াজে গেল কিনা বাগানের ও মুসলমান, গাজীপুরের যুবক মাহফিলে গেছে কি না এই লেখাটা লিখার দায়িত্ব কোন ফেরেশতা? কিরামান কাতিবিন রাহাম খবর নেস্তাইরে আশেকানরা যখন আল্লাহর সাথে কথা বলে কিরামান কাতিবিনরাও খবর রাখে না। জোরে বলো সুবহানাল্লাহ। সব খবর রাখে কিন্তু আসে কেউ মাসুকের খেলা কেউ বুঝিতে পারে না। জোরে বলো সুবহানাল্লাহ।
মিয়ানে আশাক মাশকর মোজেস বিয়ানে আশাক মাশকর মোজেস কেরামান কাতিবিন রাহাম খবর নেস। বান্দার সাথে আল্লাহর গোপন কথা হয় এমন একটা সময়, সুবহানাল্লাহ, যখন অন্তরে অন্তরে কথা বলে। আচ্ছা, চোখ টিভি দিয়াও তো কথা বলা যায়, চোখ টিভা দিয়ে কথা বলা যায় না, চোখ দিয়ে কথা বলা যায় না, আট দিয়ে কথা বলা যায় না। এমনি করলে কিতা বুঝবো আয়, আর এমনি করলে বুঝাই ওঠে কুত্তা। তাহলে তো বোঝা গেল আট দিয়ে কথা বলা যায়। আর একটু জুড়ে বলো, ফিরিস্তা এটা বুঝে না। চোখ টিপা মারি কিতা হইলায়, ফিরিস্তা হয়তো চোখ টিপা মারছে, এবং খিতা যে হইল আল্লাহই জানে, সুবহানাল্লাহ বলেন। হাত দিয়ে ইশারা দিলে ফিরিস্তা হয় বুঝলাম না কিতা হল্লা, আলে হাত লড়াইলো, হলো সুবহানাল্লাহ। তো বান্দা আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক, অন্তরে অন্তরে কথা বলে, সুবহানাল্লাহ কইতেন। গোপনে গোপনে কয় আল্লাহ 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 আল্লাহ। এমন একটা সময় হয় আল্লাহর বান্দার মধ্যে কোনো ফারাক থাকে না, কোনো পার্টিশন থাকে না, কোনো পর্দা থাকে না। কেরামান কাতিবিন রাহাম খবর নেস, সুবহানাল্লাহ। কেরামান কাতিবিন হয় মনে মনে কি হইল বান্দা, আমি কিছুই বুঝলাম না। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, আমার ভাইয়েরা, তো কেরামান কাতিবিন ফেরেশতার ডিউটি হইল বান্দার নেক লেখা, বান্দার গুনাহ লেখা। দুই ফেরেশতা দুই কান্দে বসা আছে, দেখা যায়নি। আরেকটা আওয়াজ দেন, দেখা যায়নি। কোনদিন দেখলা? দেখা যায় না, তবে আছে না নাই? আছে না নাই? ধরা যায়নি, ছোঁয়া যায়নি, দেখা যায়নি। যদি দেখা যাইতো তাহলে যেই ফেরেশতা গুনাহ লেখে তারে কিছু ঘুষ দিয়া দিত বাঙালি, ঠিক না বেঠিক? কারণ বাঙালি তো ঘুষের লাগে এক নম্বর। আর জোরে বলেন, জোরে বলেন, কয় নম্বর? কয় নম্বর? ঘুষের বাজারে পৃথিবীর জমিনে বাংলাদেশ কয় নম্বর? দুর্নীতিতে এ পর্যন্ত বাঙালি 6 বার 1 নম্বর হইছে। 2 নম্বর কাজে কয় নম্বর হইছে? কয় বার? আরে জুরে 6 বার। আরে বাঙালি এমন দুরন্ত চালাক রে ভাই, যদি কেরামান কাতিবিনরে ধরতে পারত তাহলে 2-4 কোটি টাকা ঘুষ দিয়া দিত, যে আবার গুনাহটা মিটাই ভালা, ঠিক না বেঠি? কিন্তু সুযোগ নাই, চেষ্টা করতেছে যদি কোনদিন দেখা পাই। বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহর জনি মান্দার মুমিন বান্দা যখন মারা যায়, কেরামান কাতিবিন ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমাদের ডিউটি ছিল তোমার বান্দারে নেকি লেখা, গুনাহ লেখা। এখন তো তোমার বান্দা মারা গেল, নেকিও করতে পারে না, গুনাহও করতে পারে না, ওয়াজেও যাইতে পারে না, দুরূদও পড়তে পারে না, নামাজও পড়তে পারে না, সুবহানাল্লাহ কইতে পারে না, কিছুই তো এখন আর কইতে পারে না। বান্দা তো ডেড মারা গেছে, এখন দুনিয়ায় তাকিয়ে আমাদের কি লাভ? আল্লাহ গো, আমাদেরকে পারমিশন দাও, আমরা আর জমিনে থাকতে চাই না, এখন আমরা আসমানে চলে যাব। আমার আল্লাহ কয়, ও কিরামান কাতিবিন ফেরেশতারা, না 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 না, আবার আসমানে অসংখ্য ফেরেশতা আছে, তারা তাদের কাজে নিয়োজিত আছে। তোমাদের যাওয়ার মতো থাকার মতো জায়গা আসমানে নাই। ফেরেশতারা কয়, আল্লাহ তাহলে অনুমতি দাও, আমরা জমিনটা ঘুরিয়া ঘুরিয়া একবারে দেখি। এই বেটার সাথে তো আমরা সারা জীবন কাটাই ফেলাইলাম, সুবহানাল্লাহ কইতেন না? বেটা যেন গেছে আমরাও গেছি, বেটা যদি যায় সিনেমায় আমরাও যাই, না? বেটা যদি যায় বাজারও আমরা যাই, বেটা যদি যায় মসজিদও আমরাও যাই, বেটা যদি যায় সৌদি আরব আমরাও, বেটা যদি নামাজ পড়ে তো আমরাও আছি, বেটা যদি মদ খায় তো আমরাও মদ খানাই, ঠিক না বেঠিক?
বহুত কষ্ট করলাম, এখন আমরা একটু ছুটি দাও আল্লাহ, আমরা জমিনটা ঘুরিয়া ঘুরিয়া তোমার সৃষ্টি জগৎ দেখব আর তোমার তাসবিহ তাহলিল করব। আবার আল্লাহ বলে না না, আমার জমিন ঘুরাইবার মতো সময় সুযোগ তোমাদের দেওয়া যাবে না। আমার জমিন ঘুরিয়া ঘুরিয়া দেখার জন্য আমি আল্লাহ আরো অনেক অসংখ্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। জমিনের কোথাও তোমাদের যাইবার জায়গা নয়। তাহলে ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ গো, তোমার বান্দা তো এখন কবরে চলে গেছে, আমরা এখন কোথায় যাব? আমার আল্লাহ ডাক দিয়া বলে, রামান কাতিবিন ফেরেশতারা, যা যা, আমার বান্দা ছিল ইমানদার, আমার বান্দা ছিল নামাজি, আমার বান্দা ছিল রোজাদার। এখন আমার বান্দা ঈমান নিয়ে কবরে চলে গেছে, আর নেকি করতে পারে না, এখন আর নামাজ পড়তে পারে না, এখন আর রোজা রাখতে পারে না, এখন আর তেলাওয়াত করতে পারে না, এখন আর আমার বندگی করতে পারে না রে। ও কিরামান কাতিবিন ফেরেশতারা, যা রে যা, যা তোরা যা, আমার বান্দার কবরে দাঁড়ায়া দাঁড়ায়া তোমরা তাসবিহ পড়ো, তাসবিহ পড়ো। কিয়ামত পর্যন্ত আমার বান্দার কবরে দাঁড়ায়া দাঁড়ায়া তাসবিহ পড়ো। যতটুকু সওয়াব এই তাসবিহ পড়াই হবে, সমস্ত সবটা আমার বান্দার নেক আমলের মধ্যে লিখে দাও। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, হায়রে 300 বৎসর কান্দাইলা। বলো আদম হাওয়া বানাইলা, হায়রে 300 বৎসর কান্দাইলা। ও শেষে দোয়া কবুল, বলো শেষে দোয়া কবুল আমার নবীর উসিলা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আমার ভাইরা, আমার বাবারা, আমি তেলাওয়াত করেছিলাম সূরাতুল বনি ইসরাইল থেকে প্রথম আয়াত। যেই সূরাটার নাম সূরা বনি ইসরাইল, এটা 15 পারার শুরুতে আমার আল্লাহ এই সূরার শুরুতে একটা শব্দ ব্যবহার করলেন। শব্দটা হইল সুবহান। আল্লাহু আকবার বলেন। শব্দটা কি? আর একটু জোরে বলেন। আচ্ছা, হাফিজ সাহেব আমার বামে বসে আছেন। এখন হাফিজ সাহেবের কাছে জানতে চাই যে হাফিজ সাহেব কোরআন শরীফে কতটা সূরা আছে? আপনারাও জানেন দেখি? মাশাআল্লাহ। এখন বলতে হবে কয়টা সূরার আগে সুবহান শব্দ আছে? হ্যাঁ, আরেকটু জোরে, আরেকটু জোরে। কয়টা? একটা সূরার শুরুতে সুবহান শব্দ আছে। যেই সূরার শুরুতে সুবহান শব্দ আছে, ওই সূরায় আমার নবীর মেরাজের আলোচনা। সুবহান শব্দ বললে মেরাজ হইয়া যায়। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে কোন? সুবহানাল্লাহ পড়লে সওয়াব বেশি না কম? আরে বুখারী শরীফের শেষ হাদিস সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, ঠিক কি না? বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, তো আসমান এবং জমিনের মধ্যখানের যে গ্যাপ আছে, ওই গ্যাপটা সওয়াবে পরিপূর্ণ করতে যত কোটি সওয়াব লাগবে, আমার আল্লাহ বলেন আমার বান্দার নামায়ে আমলের মধ্যে তত হাজার কোটি সওয়াব লিখে দাও। তাহলে বোঝা গেল সুবহানাল্লাহ বললে সওয়াব বেশি না কম? সুবহানাল্লাহ বললে মেরাজ শুরু হইয়া যায়, ঠিক না বেটি? আচ্ছা, এখন আপনারা বলেন সুবহানাল্লাহ বললে মেরাজ শুরু হইয়া যায়, তা আমার নবী মেরাজ থেকে আমাদের জন্য কি নিয়ে আইছেন?
আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হইল নামাজ, মুমিনের মেরাজ হইল। আর জোরে হোকা, নামাজ পড়া লাগবো নি, নামাজ হইয়া মরা লাগবো নি। কিয়ামতের ময়দানে ফয়লা হিসাব নিকাশ। জোরে বলেন। আমার নবীর বিদায় বেলা কথা ছিল নামাজ, কথা ছিল। কিয়ামতের ময়দানে ফয়লা হিসাব নিকাশ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি কিনা, জোরে বলো। এখন সুবহান শব্দ দিয়া মেরাজ শুরু হয়েছে। আবার আল্লাহ কয়, বান্দা তুমি যখন নামাজে দাঁড়াইলা আমি আল্লাহর সাথে মেরাজ করবা, তাহলে সুবহান শব্দ তো বাদ দেওয়া যায়? সুবহান শব্দ বাদ দেওয়া যায়নি? তাহলে কোন সময় সুবহানাল্লাহ পড়তা? সুবহানাকা আল্লাহুম্মা, আর জোরে কই না কেন? না নাই, নামাজের শুরুতে সুবহানাকা আছে না নাই? আরে সুবহান দিয়া নবীর মেরাজ শুরু হয়েছে, সুবহান দিয়া নামাজ শুরু হয়েছে। সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানা আছে না নাই? সুবহান শব্দ দিয়া। এবার বান্দা রুকুতে যায়, ডাক দিয়া কয় সুবহানা, সুবহানা, না নাই? সুবহান রাব্বিয়াল আযীম কয় কি কয় না? আজরা বলেন কয়বার? আর জোরে তিনবার। বান্দা তিনবার রুকুতে যাইয়া কয় সুবহানা, 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 আল্লাহু আকবার। এবার বান্দা সিজদার মধ্যে চলে গেল। এখন বান্দা তার কপালটা আল্লাহর কুদরতের কদমের মধ্যে লাগাইয়া দিল, ডাক দিয়া কয় সুবহানা, সুবহানা, সুবহানা। এবার পয়লা সিজদা হইয়া বান্দা তিনবার কয় সুবহানা। আবার আরেকটা সিজদা দেয়, আরেকবার সিজদা দিয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা, কয় কি কয় না? সুবহান শব্দ কয়বার কয়? বাবারা আমার ভাইরা, রুকুতে সুবহান শব্দ কইল কয়বার? পয়লা সিজদা যাইয়া কইল কয়বার? দ্বিতীয় সিজদা যাইয়া কইল কয়বার? মোট কয়বার হইছে? 3 দুগুণ 3 তিরিকা 9 বার। এবার জুম্মার নামাজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাতে সুবহান শব্দ কয়বার? 9 দুগুণে, আর একটু জোরে, না নাম তো পারেন না, বেটায় লাগছে 3 4 90। দেখছেন ছোটবেলা পড়ছিলাম বই, ভোলানাথ লিখেছিল 3 4 90। গণিতের মার খায় কাটা গেল সর্বই। ঠিক না বেটি? 3 4 98 হয়নি না, 3 4 12 হয়। মাস্টার তারে কয়, ঠিক নেই? পড়ছেন ছোটবেলা? আবার আমার মায়েরা 1 রাকাতে 9 বার, 2 রাকাতে কয়বার? 2 রাকাতের কম কোন নামাজ না, 1 রাকাত আছে। এখন তো আরেক নয়া পাঠিবার হইছে, কয় বিতির নামাজ 1 রাকাত। এখন এদের কি দলিল দিবেন? নয়া পাঠি বাড়াইছে কি না? নয়া পাঠি বাড়াইছে, কয় মুনাজাত লাগে না, নামাজের নিয়ত করা লাগে না, সুবহানাকা পড়া লাগে না। সুবহানাল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। কয় নিয়ত পড়া লাগে না, সুবহানাকা লাগে না, দোয়া পড়া লাগে না, বাংলায়ও পড়লে হইয়া যায়। হয়তো নানি আল্লাহু আকবার, কয় আল্লাহ মহান। তকবীরে তাহরিমা বাদদের বাঙালি নামাজ আছে না নাই? আরে যদি বলেন আছে না নাই? কত দল যে বাইরেছে, কত পার্টি যে বাইরেছে। এবার সালাম ফিরাইয়াই দৌড় মারে, দোয়া করে না। আর বিতিরের নামাজ পড়ে 1 রাকাত। কয় রাকাত? বিতিরের নামাজ আসলে কয় রাকাত? আরো জোরে বলেন। এই বাবারা আমার ভাইরা, সারা জীবন ধরে শিখলাম বিতিরের নামাজ। জোরে বলো। কে শিখাইছে? আমার উস্তাদ শিখাইছে। আমার উস্তাদ রে কে শিখাইছে? ওনার উস্তাদ শিখাইছে। ওনার উস্তাদ রে কে শিখাইছে? উপরের উস্তাদ শিখাইছে।
ওরা রেখে শিখাইছে, উস্তাদের উচ্ছ্বাস শিখাইছে। আয় বাংলার মুসলমান, তোমার কলমা কে পড়াইছে? নাম নাই? জোরে বলো। শাহজালাল। নাম মিশা কইল। ও বাংলার মুসলমান, তোমার কলমা কে পড়াইল? আর একটু জোরে কইল না, ডরাইনি মারবো নিয়ে। কলেমা কে পড়াইছে? এই বাংলার জমিনে আজান কে পুকারছে? এই বাংলার জমিনে কলেমা পড়াইয়া নামাজ কে শিখাইছে? কোরআন তেলাওয়াত করা কে শিখাইছে? এটা শাহজালালের বাংলাদেশ। আরো জোরে, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহফরানের বাংলাদেশ, এটা খানজাহানের বাংলাদেশ, এটা শাহ মাহদুবের বাংলাদেশ, এটা শাহ ফুতলার বাংলাদেশ, এটা শাহ মুস্তফার বাংলাদেশ, এটা শাহ আমানের বাংলাদেশ, এটা ফুলতলি সাহেব কেবিলার বাংলাদেশ। ঠিক কিনা? আর একটু জুড়ে বলো। তো শাহজালাল সাহেব তো আমাদের পূর্বপুরুষদের নামাজ শিখাইছে, কলেমা যখন পড়াইছে নামাজও। ঠিক না বেটি? না নামাজ না শিখাইয়া গেছে কি? আরে জোরে কথা কয়। নামাজ শিখাইছে কিনা? কলেমা পড়াইছে কিনা? নামাজ শিখাইছে কিনা? কোরআন শিখাইছে কিনা? তাহলে শাহজালাল আরবি না বাঙালি? আরে জোরে কয়। আরবি কোন দেশের মানুষ? ওই আরব থেকে বাবা শাহজালাল চলে আসলেন পিওর ইসলাম লইয়া না বেজাল? পিওর ইসলাম না বেজাল? পিওর ইসলাম, নির্বেজাল ইসলাম, যে ইসলামের মধ্যে কোনো খুঁত নাই, খাদ নাই। জোরে বলো ঠিক কিনা? তিনি আমাদেরকে শিখাইছে নামাজ কেমনে পড়তে হবে, কয় ওয়াক্ত পড়তে হবে, কয় রাকাত পড়তে হবে, নামাজের পরে দোয়া করতে হবে। জোরে বলো ঠিক কিনা? তিনি আমাদের শিখাইছে জুমার নামাজ কয় রাকাত, বিতিরের নামাজ কয় রাকাত। জোরে বলো ঠিক কিনা? এখন যদি কোন কাটা, কান কাটা, নাক ফাটা কোন মোল্লা যদি আইয়া কয় না শাহজালালে ভুল শিখাইছে, আমি শুদ্ধ করিয়া দিতাছি, মানবনি? মানবনি? আরে জোরে বলো, মানবনি? না, এই সমস্ত কান কাটা নাক ফাটা মোল্লাদের কথা আমরা মানতে পারি? শাহজালাল যাই দিকে আমরা আসি, আমার বাবারা, আমার ভাইরা, সময় তো শেষ হইয়া গেল গো। আমি মাত্র মেরাজের কথা শুরু করতে চাইছিলাম, আজকে বোধহয় আর সময় হবে না। আল্লাহ যদি তৌফিক দেয়, আগামীতে যদি আবার সুযোগ হয়, তাহলে সুন্দর করে আপনাদের সামনে আমি নবীর মেরাজের কথাগুলো তুলে ধরব। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, 5 ওয়াক্ত নামাজি হইয়া পড়তে চাই কি চাই? কিয়ামতের ময়দানে নামাজিদের সঙ্গে আমাদের হাসর হোক, এটা আমরা চাই কি চাই? আমাদের সবাইকে আল্লাহ নামাজি বানায়া দেন, সবাই বলেন আমিন। আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশিকে রাসূল বানায়া দেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু মুখতাসার মুনাদ দিলাই। 10 দিন হইছে মারা গেছে আমার। আপনার আম্মা মারা গেছে। আল্লাহ মন্নান ভাই আম্মা মারা গেছেন 10 দিন হইছে। আল্লাহ ওনারা জান্নাত নসিব করুক, সবাই বলেন আমিন। এই গাজীপুর চা বাগানের অনেক নারী পুরুষ মুসলমান মারা গেছে। আয় প্রত্যেকের লাগে দোয়া, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, এই গাজীপুর চা বাগান কেটে যাবে মসজিদের মাঠে বসে আজকের এই নুরানি মারি জলসায় তোমার শাহী দরবারে দোকান হাত বাড়াইলাম। রব্বুল আলামিন আজকের এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও।
জিন্দেগির সব গুনাহগুলো লয়া তওবার হাত বাড়াইলাম আল্লাহ মেহেরবানি করে তোমার বন্ধুর ওসিলায় জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ এই মাহফিলে বসে আছে কত মরা বাবা এতিম দুঃখী মানুষ আল্লাহ গো আমার মান্নান ভাই মারাইছে আজকে 10 দিন হয়ে গেল মান খবরটারে বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ এই বাগানের কত স্টাফ আমার শ্রমিক ভাই বোনেরা চলে গেছে দুনিয়ার জমিন থেকে আল্লাহ আমার জালাল বাবু আজকে নাই সামিয়া বাবু নাই মুখলিস বাবু কত মানুষ চলে গেছে গো কত শ্রমিক ভাইরা চলে গেছে কত মা বোনেরা চলে গেছে আল্লাহ তাদের কবরে আজকের এই মাহফিলের সবগুলো পৌঁছায়া দাও আমাদের মাই বাবার কবরগুলোরে জান্নাতের বাগান বানায়া দাও আমার বাবারা আমার ভাইরা বড় মেহনত করে পরিশ্রম করে এই সুন্দর বেহেশতের বাগান সাজাইছে এদের জীবনটা তুমি সুন্দর করে সাজায়া দিও আল্লাহ বিমারীদের শিফা নসিব করে দাও অভাবীদের অভাব দূর করে দাও কর্জীদের কর্জ মুক্ত করে দাও বেকারদের রোজগার নসিব করে দাও এই গাজীপুরে চা বাগানে বরকত বাড়াইয়া দাও আমাদেরকে তোমার মকবুল বন্দেগী নসিব করো আল্লাহ আল্লাহ তোমার অনেক বান্দা বান্দিরা আমাকে মহব্বত করে ভালোবাসে তুমি আল্লাহ তাদেরকে দুই জগতে মহব্বত করিও আর মৌতের নিদানে আমাদের জবানে ঈমানের কলমা শরীফ পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ